আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ভয়াবহ আগুন। গুপ্তরা আবারও বিভ্রান্ত করছে, ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশকে অস্থিতিশীল করতে চাইলে যে দলেরই হোক ছাড় হবে না। এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি। সর্বশেষ থাকছে সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ভয়াবহ আগুন। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঝুটের গোডাউন, চায়ের দোকান সহ আশেপাশের কয়েকটি গোডাউন ও দোকান পুড়ে গেছে। শুক্রবার ২৪শে এপ্রিল সন্ধ্যায় ঢাকা নারায়ণগঞ্জ লিন রোডের জেলখানার পাশে সস্তাপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, প্রথমে একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি চায়ের দোকান, একটি মোটরসাইকেলের দোকান এবং আরও কয়েকটি গোডাউনে। এতে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও এখনও পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি। গার্মেন্টসের ঝুটের গোডাউনে কাপড়ের আগুন হওয়ায় আগুনের ভয়াবহ লেলিহান শিখা অনেক উপর পর্যন্ত দেখা যায়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ আল আরিফিন বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ইউনিটগুলো কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান গুপ্তরা আবারও বিভ্রান্ত করছে, ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে। জামায়াতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুপ্তরা আবারও বিভ্রান্ত করছে। ব্যক্তিগত ঘটনার রাজনৈতিক রূপ দিয়ে তারা বিভ্রান্ত করছে। তারা ৭১, ৮৬, ৯৬, ১-১১ সময় জাতিকে বিভ্রান্ত করেছে। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। জনগণের স্বার্থে যেই কাজ তারা সেটা রেখে দেয়, কিভাবে ক্ষমতা কুক্ষিগত করতে পারবে তা নিয়ে ষড়যন্ত্র করছে। সোমবার ২০ এপ্রিল বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর বগুড়ায় এটিই তারেক রহমানের প্রথম জনসভা। তারেক রহমানের পৈতৃক ভিটা বগুড়ায় আগমন উপলক্ষে এই জনসভার আয়োজন। এই জনসভায় বগুড়ায় বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দরের কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে জানিয়ে বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে আরও বলেন, তারা এদেশে স্বাধীনতা ও অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের বিশ্বাস করা যায় না। ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। যারা সংস্কার বলে জাতিকে বিভ্রান্তি করতে চাচ্ছে, তারা নারীদের নিয়ে কোনো কথা বলে না, কিভাবে আইন শৃঙ্খলা ঠিক করতে তা বলে না। তারা শুধু সংবিধান সংস্কার বলে বিভ্রান্ত করছে। বিএনপি সরকার কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে পা দেবে না। বিএনপিকে মানুষ ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছে। জুলাই সনদসহ মানুষকে যেই প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে তাই বাস্তবায়ন করবে। সরকার প্রধান বলেছেন, বিএনপি যখন সংস্কারের জন্য ৩১ দফা ঘোষণা করেছিল, তখন অন্য কোনো রাজনৈতিক দল স্বৈরাচারের ভয়ে সংস্কার উচ্চারণ করেনি। বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কারের প্রস্তাব দিয়েছিল। ঐক্যমত কমিশনে আলোচনা করে বিএনপি জানিয়েছে কোনটায় বিএনপি একমত, কোনটা করবে না। সেভাবেই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি যেই জুলাই সনদে স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে সরকার বাস্তবায়ন করবে। তবুও কিছু রাজনৈতিক দল সংসদ ও সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করতে নানা কথাবার্তা বলছে। যারা দেশে গোলযোগ করার পায়তারা করার চেষ্টা করছে, তাদের মাথায় স্বৈরাচারের ভূত চেপেছে বলেও দাবি করেছেন তিনি। আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন, উন্নয়নের নাম করে মেগা দুর্নীতি করে কোটি কোটি টাকা পাচার করেছিল স্বৈরাচার সরকার। কিছু মেগা প্রকল্পের নামে দুর্নীতি ছাড়া তারা কিছু করেনি। বিএনপির সব কাজ দেশের মানুষের জন্য বলেও মন্তব্য করেন। আর বললেন, রাজনৈতিক সব কর্মসূচি বাস্তবায়ন করা গেলে দেশের খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। দেশকে অস্থিতিশীল করতে চাইলে যে দলেরই হোক ছাড় হবে না।
যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা যে দলেরই হোক না কেন ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার ২৪শে এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, আমরা একটি স্থিতিশীল, সংবেদনশীল ও সহনশীল রাজনীতির পথে এগোচ্ছি। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা যে দলেরই হোক না কেন ছাড় দেওয়া হবে না। সমাজে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে যাদের প্রকৃত অর্থে কোনো রাজনৈতিক পরিচয় নেই, আইনের বাইরে যাওয়ার সুযোগ কারও নেই। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশে বিদ্যুৎ সংকট নেই একথা বলার সুযোগ নেই, তবে এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বৈশ্বিক সংকট। জনগণের কষ্টটাকে বিবেচনা করে আমরা জ্বালানির মূল্য সামান্য বৃদ্ধি করেছি, যেখানে প্রতিবেশী দেশগুলোতে দাম অনেক বেশি বেড়েছে। আমাদের ব্যবস্থাপনা ভালো বলেই এখনও ফ্যাক্টরি বা লাইট বন্ধ করতে হয়নি। অনেক দেশে কারফিউ পর্যন্ত হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশে সে অবস্থা হবে না। ব্যাংক খাতের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, বিগত সময়ে দেশ থেকে প্রায় $230 বিলিয়ন পাচার হয়েছে। ব্যাংকগুলো লুটপাট করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ব্যাংকগুলো প্রায় খালি এবং শেয়ার বাজার অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। জনগণ তাদের জমানো অর্থ তুলতে গিয়ে সমস্যায় পড়ছেন। এই ধ্বংসস্তূপ থেকে ব্যাংক খাতকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি। বিএনপি থেকে বহিষ্কৃত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার এনসিপিতে যোগ দিয়েছেন। শুক্রবার ২৪শে এপ্রিল রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান শীর্ষক অনুষ্ঠানে তিনি এনসিপিতে যোগ দেন। একই অনুষ্ঠানে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি আওয়ামী লীগ সরকারের আমলে রেলের অনিয়ম নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিও এনসিপিতে যোগ দিয়েছেন। এছাড়া অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরাও এনসিপিতে যোগ দেওয়ার কথা বলেন, তবে বিদেশে থাকায় অনুষ্ঠানে সশরীর উপস্থিত থাকতে পারেননি তিনি। এই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এনসিপিতে আজ যোগ দেওয়া ইসহাক সরকারসহ অন্যদের ফুল দিয়ে বরণ করে নেন নাহিদ ইসলাম। এর আগে গত ১৯ এপ্রিল এবি পার্টি আপ বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ জন নেতা এনসিপিতে যোগ দেন। সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ২৩শে এপ্রিল তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ইসি তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে। কারও অভিযোগ থাকলে আগামী ২৬শে এপ্রিলের মধ্যে ইসিতে আপিল করা যাবে। এছাড়া স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে মনোনীত সুলতানা জেসমিন জুইর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থী জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সমিতির সহসভাপতি ছিলেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সেই অনুযায়ী এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে। আগামী ১২ই মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে।